বিশ্বকাপে খেলা দেখতে আসা সমর্থকরা আজানের সুরে মুগ্ধ হয়ে ছুটছেন মসজিদের দিকে। মসজিদে আজান শুনতে দেখা যায় ব্রাজিল, আর্জেন্টিনা সহ অমুসলিম দেশের অনেক সমর্থকদের। অনেকে আগ্রহ দেখাচ্ছেন ইসলামের প্রতি। ইসলামী বই কিনেও বাড়ি ফিরছেন অনেকে। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। বাংলা সাহিত্যের কবি কায়কোবাদ ঠিকই বলেছেন, শত বছর পার হলেও সেই কথারই প্রতিফলন দেখা গেল কাতারে। আজানের সুমধুর ধ্বনি শুনতে মসজিদে ছুটে আসছেন বিশ্বকাপ দেখতে যাওয়া বিভিন্ন দেশের মানুষ। সেখানে মুসলিম যেমন আছেন অমুসলিমরাও। কাতারের পথে পথে মসজিদের দেখা মিলে। দিনে 5 বার সেসব মসজিদে আজানের ধ্বনি শোনা যায়। তখন এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। বিশ্বকাপ দেখতে আসা অমুসলিমরা ভিড় করে আজানের সুমধুর সুর উপভোগ করার জন্য। তারা অবাক হয়, আবেগপ্রবণ হয়। অনেকে মোবাইলে সেসব সুর রেকর্ডও করে নেয়। অনেককে দেখা যায় ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতে, অনেককে আবার কিনতে দেখা যায় ইসলামিক বই। অনেক নারীদের দেখা যায় পর্দার সাথে মসজিদে প্রবেশ করতে। তাদের অভ্যর্থনার ব্যবস্থাও রাখা হয় মসজিদের বাইরে। কাতারে বিভিন্ন দেশের মানুষ যেমন তাদের আয়োজনে মুগ্ধ হচ্ছে, ঠিক তেমনিভাবে আগ্রহ তৈরি করছে ইসলামিক কৃষ্টি কালচারের প্রতি। বিভিন্ন সূত্রের খবর বলছে, কাতারে বিশ্বকাপের খেলা দেখতে এসে ধর্মান্তরিত হয়ে ফিরেছেন অনেকেই।